গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম সকালবেলা। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো তোমরা তো জানো যে আমরা গতদিন মাতাবাড়িতে গেছিলাম, আর আস্তে আস্তে আমাদের প্রায় রাত্র 12টা বেজে গিয়েছিল। কারণ ঘটনা হলো মাতাবাড়ি যেতে যেতে আমরা দেরি হয়েছে, তারপর সেখান থেকে আমরা আবার গিয়েছি নির্মহলে। তার জন্য আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। আর গ্যাসের লাইন এত বড় ছিল, প্রায় 2 ঘন্টা টাইম আমাদের ওয়েট করতে হয়েছিল গ্যাস ঢোকানোর জন্য। তো এই সমস্ত করতে করতে প্রায় 11:15টার মতো বাজে রাত্রে। তো তার জন্য আমি তখন আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো ভাবলাম সকালবেলা আজকে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমরা কয়টার সময় এসেছিলাম। আর বাড়িতে এসে দেখি যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি আর বাতাস মিলে ঘরে বারান্দায় খুব খারাপ অবস্থা। তো রাত্রেবেলায় এসে ঘর টোর ঝাড় দিয়ে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় বেজে গিয়েছিল 12:30টার মতো। তো যাই হোক, বেড়াতে তো সবারই ভালো লাগে, কিন্তু পরের দিন এসে যে এই সমস্ত কিছু ধোয়া, কি বলবো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির অবস্থা। সারা বাড়িতে আমাদের কাপড় আর কাপড়, শুধু শেষ না, এই দেখো এখানে আরও কিছু রয়েছে। তো এখন এগুলো ধোবো, আর বাদ বাকি সকালবেলা সব কিছু উঠে মার কাপড় টাপড় এগুলো ধুয়ে দিয়ে সাথে কিন্তু আমাদের রান্নাবাড়াও মোটামুটি হয়ে গেছে। কারণ উঠতে উঠতে একটু দেরি হয়েছে ঠিকই, প্রায় 8টা বাজে আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম। তো উঠে কাজ বাজ সেরে তারপর সকালের আগে রান্নাটা সেরে নিয়েছি, কারণ কালকে যেহেতু ঘোরাঘুরির মধ্যে ভালো করে খাওয়া দাওয়াটা হয়নি। তো ভাবলাম যে সকালবেলা আগে খেয়ে দিয়ে তারপর সব কাজকর্ম করবো। তো চলো তোমাদেরকে দেখায় আজকে কি কি রান্না হয়েছে। তো দেখো এখানে গরম গরম মাছ ভাজা করেছি, আর এখানে হলো আলু বেগুন দিয়ে শুটকি মাছ, শুটকি রান্না করেছি, আর ওইদিকে ডাল হয়েছে। তো চলো আগে সকালে খাওয়া দাওয়াটা করে নিই, করে তারপর অনেক কাজ বাজ পড়ে রয়েছে আর অনেকটা খিদেও লেগে গিয়েছে। তো আগে খেয়ে তারপর তোমাদের সঙ্গে গল্প করব। হ্যাঁ, বাহ, খুব ভালো। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি বলো। মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাহ, খুব ভালো খুব ভালো। আর এখানে দেখো বসে বসে আইসক্রিম খাচ্ছি, বর গিয়েছিল বাজারে, তো আসার সময় আইসক্রিম নিয়ে আসলো। আর তোমাদেরকে বলাই হয়নি, এখানে আমার পায়ের অবস্থা দেখো কি খারাপ হয়েছে। আসলে মাতাবাড়িতে গিয়েছিলাম, সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে। তো যাই হোক, এখন একটু কমেছে। তো এখানে দেখো মা আম পাঠিয়েছে, আমার এক পিসির বাড়ি থেকে আম দিয়ে গিয়েছিল, তো মা সেটা পাঠিয়েছে। এখন আমগুলি কাটবো। আর এখানে দেখো কতগুলো আম নষ্ট, এগুলো তো আর খাওয়া যাবে না। তো বাকি আমগুলি দিয়ে এখন আমরা ম্যাঙ্গো জুস বানাবো, চলো। কেমন ভালো লাগে? একটু খাবিনি? তুমি কি খাচ্ছ? এটা ফ্রুটি। খাও খাও খাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আবার ওয়েট করো, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।